আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিহিকা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে আছে গোবিন্দভোগ চালের সন্দেশ। তো সন্দেশ বানানোর জন্য আমি এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, আর এটা আমি চায়ের কাপ মেপে এই চালটা নিয়েছি। আর এবার এই চালটা আমি একটা মিক্সির মধ্যে দিয়ে গুঁড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম কিছু চীনাবাদাম, এটা আমি রোস্ট করে নিয়েছি শুকনো খোলায়, আর দিয়ে দিলাম আমন্ড বাদাম। এখানে আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। তো এই সবগুলো আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আর পেস্টটা দেখুন এই রকম হবে। এটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি, খুব একটা মিহি গুঁড়ো হবে না, একটু সুজির মতন হবে। এখানে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম করে ওর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 2 কাপ দুধ। এই কাপ মেপেই আমি 1 কাপ চাল নিয়েছিলাম, ওই একই কাপে আমি 2 কাপ দুধ নিলাম, আর দিচ্ছি 10 টাকা দামের একটা গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে মিষ্টির ফ্লেভারটা আরও সুন্দর হবে। এভাবে ভালো করে দুধটা গুলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা একবার ট্রাই করে দেখবেন, মিষ্টিটা খুব সুন্দর হয় খেতে। আর দিয়ে দিলাম 2 এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিলে মিষ্টিটা আরও সুন্দর ফ্লেভার লাগে, এর জন্য এলাচের গুঁড়ো দিলাম। আর ওই একই কাপের দিলাম আমি 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, কিন্তু এখানে 1 কাপ চিনিটা একেবারে ঠিক ছিল। যখন এইভাবে একটা বলক উঠে আসবে, তখন ওর মধ্যে আমি চালের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে এইভাবে নাড়তে থাকবো। একবারে পুরো মিশ্রণটা দিলে মিশ্রণটা একবারে ভালোভাবে মিশে যাবে না, তাই অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। একবারে দিলে মিশ্রণটা দলা পাকিয়ে যেতে পারে। আর এখন গ্যাসের ফ্লেমটা একদম স্লো রেখে এই কাজটা করতে হবে, নাহলে দুধটা খুব তাড়াতাড়ি শুষে নেবে আর চালটাও ভালোভাবে সেদ্ধ হবে না। এইভাবে অনবরত নাড়াচাড়া করে মিষ্টিটা তৈরি করে নিতে হবে। যখন এইভাবে একটু ঘন হয়ে আসবে, তখন আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিলে মিষ্টির স্বাদটা আরও সুন্দর লাগে। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম স্লো রেখেই কিন্তু এই কাজটা করতে হবে। আমি মিষ্টিটা তৈরি করে নেব। দেখুন আস্তে আস্তে ফ্রাই প্যান থেকে মিষ্টিটা পুরো ছেড়ে যাচ্ছে, ফ্রাই প্যানের মধ্যে লেগে যাচ্ছে না। এইভাবে নেড়ে চেড়ে নিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ। এখন মিষ্টিটা হয়ে গেছে। আমি একটা টিফিন বক্স নিয়েছি, এর মধ্যে একটু ঘি দিয়ে আমি ঘিটা ব্রাশ করে নিচ্ছি। এর মধ্যে আমি মিষ্টিটা সেট হতে দেব। ঘিটা দিলে মিষ্টিটা খুব তাড়াতাড়ি উঠে আসবে। এবার আমি যে মিষ্টির ডোটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে চেপে চেপে একটা চামচ দিয়ে আমি সমান করে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম ভালোভাবে সেট করে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে বাইরেও রাখতে পারেন, সেক্ষেত্রে টাইমটা আরেকটু বেশি লাগবে। তো এখন 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে দেখাচ্ছি। এবারে একটা ছুরির সাহায্যে আমি মিষ্টিগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। তো আমি এইভাবে চৌকো চৌকো শেপ দিয়ে কেটে নিচ্ছি। দেখুন একটা মিষ্টি আমি দেখাচ্ছি। আর খেতে অসম্ভব সুন্দর হয়, একবার আপনারা ট্রাই করে দেখবেন। আর এর উপরে আমি একটা কিশমিশ এক একটা করে প্রত্যেকটার উপরে কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাদাম কুচি অথবা কেশর দিয়েও সাজাতে পারেন। তো দেখুন রেডি হয়ে গেল গোবিন্দভোগ চালের সন্দেশ। আর এটা খেতে খুবই সুন্দর হয়, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।